আজকে আবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে এই চুক্তিগুলো করার সময় আসলে বড় দুই দলের সম্মতি নিয়েই করা হয়েছে। তাহলে আসলে কোথায় যে মানে মানে সর্ষের মধ্যেই দেখা যাচ্ছে যে মানে অভিযোগ যারা তুলছেন তারাও আসলে এই চুক্তিগুলোর সাথে যুক্ত ছিলেন। এই যে শেষ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু চুক্তি করছে না, এই চুক্তিগুলো নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে এবং যখন সেই সরকারের কোনো ব্যক্তি বর্তমান সরকারের নির্বাচিত সরকারের জনগণের ভোটের সরকারে থাকে তখন কিন্তু সেই সমালোচনাটা নতুন মাত্রা পায়। আপনার বক্তব্যটা একটু জানতে চাই। আন্তর্জাতিক চুক্তি নিয়ে আসলে অন্তর্বর্তীকালীন সরকার যখন পরিচালনা করছিল রাষ্ট্র, তখনই এই বিষয়গুলো নিয়ে নানান রকম প্রশ্ন ছিল যে কেন এই চুক্তিগুলো জনগণের সামনে খোলামেলাভাবে সামনে আসছে না। তারপরে অনেক কিছুই সামনে আসছিল, ট্যারিফ সহ সামরিক ক্রয় বিক্রয়ের বিষয়গুলো নিয়ে। তো আমরা যেটা মনে করি আসলে আজকে আবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে এই চুক্তিগুলো করার সময় আসলে বড় দুই দলের সম্মতি নিয়েই করা হয়েছে। তাহলে আসলে কোথায় যে মানে সর্ষের মধ্যেই দেখা যাচ্ছে যে মানে অভিযোগ যারা তুলছেন তারাও আসলে এই চুক্তিগুলোর সাথে যুক্ত ছিলেন। কিন্তু আমরা মনে করি বাংলাদেশ এখন একটা মানে ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা একটা গণতন্ত্রের পথে যাত্রার জন্যই আসলে নির্বাচনটা হয়েছে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের এখন পররাষ্ট্রনীতি, বাংলাদেশের অর্থনৈতিক যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো মোকাবেলা করা খুব জরুরি। এবং এই সময় আসলে সরকারকে অত্যন্ত সতর্কতার সাথে আমরা মনে করি যে আন্তর্জাতিক যে চুক্তিগুলো সেগুলোকে মানে বাস্তবায়ন করার ক্ষেত্রেও সেগুলোকে নিয়ে মানে আগানোর ক্ষেত্রেও অনেক সতর্ক থাকা এবং অংশীজনদের সাথে আলোচনা করা। এবং এখন পর্যন্ত কিন্তু সুযোগ আছে যে কোনো চুক্তি, যেহেতু এখনও সংসদ বসে নাই, সেই সংসদে সেই জিনিসগুলো আলোচনা করা এবং সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া। কিন্তু আমরা সতর্কতার কথা বলে যেন আমরা জবাবদিহিতা বা গণতান্ত্রিক যে চর্চা সেটার বাইরে না চলে যাই। সতর্ক করতে গিয়ে আমি আরও গোপন করলাম এবং বাংলাদেশের স্বার্থ সবকিছুর উপরে যাতে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের অর্থনীতির স্বার্থ, বাংলাদেশের যাতে এখানকার অর্থনীতি একটা অগ্রগতির দিকে যায়, সেই বিষয়গুলো যাতে রাষ্ট্র বিবেচনার মধ্যে রাখে, সেটাই আমার মনে হয় এখনকার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে।